আসসালামু আলাইকুম। আমরা আপনাদের জন্য ফুল ভিডিওটা নিয়ে আসছি। এটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো ডিসপ্লেটা আমরা কিভাবে লাগাই সেটা আপনারা সরাসরি দেখতে থাকুন। আমি বলেছিলাম যে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো, সেই জন্যই মূলত ফুল ভিডিওটা আনা হয়েছে। তো আমরা এখন যেটা লাগাইতেছি এটা হচ্ছে ডাবল টেপ। এটার হচ্ছে দুই পাশেই আমাদের গাম থাকবে। এটা লাগানোর কয়েকটা কারণ আছে। এটার দুই পাশেই গাম থাকে এবং হচ্ছে আমরা এখানে যে লোকাল গামটা ইউজ করতাম সেটা অনেক বিশ্রী দেখাইতো এবং ডিসপ্লে অতিরিক্ত পাতলার ফলে অনেক সময় ডিসপ্লের এই পাশ থেকে ওই পাশে যে গামের যে অংশটা বা ঘামের যে একটা হচ্ছে ছায়ার মতো, সেটা কিন্তু অনেক সময় দেখা যায়। যদিও গুগল পিক্সেল 7 প্রো এগুলোর ডিসপ্লে খুবই ভালো, এগুলোর উল্টা সাইড থেকে গামের কোনো কিছুই দেখা যাবে না এমনটাই আশা করা যায়, যেহেতু ডিসপ্লেগুলো অনেক দামি এবং হচ্ছে খুবই সেনসিটিভ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের ডিসপ্লে লাগালে গামও ইউজ করতে হবে, কারণ গাম যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে হচ্ছে চারপাশ থেকে একটু ফাঁকা থাকবে। তো আমরা গামও ইউজ করব এবং হচ্ছে ডাবল টেপও ইউজ করব, দুইটাই ইউজ করব। এক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেটা খুব সুন্দর ফিটিং হবে। তো এখানে আমাদের সেন্সরের যে তুলাটা ছিল সেটা উঠে গেছে। সেন্সরের বিষয়গুলো খুবই সেনসিটিভ, এগুলো দেখে দেখে অবশ্যই লাগাবেন। এখানে কিন্তু কিছু কিছু ফোনের সেন্সরে থাকে রাবার, আবার কিছু কিছু থাকে হচ্ছে তুলা। তো এটা হচ্ছে তুলা ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা সুন্দর করে লাগাই দেবো, তা না হলে কিন্তু সেন্সরে কাজ করবে না। হচ্ছে অনেক সময় আমরা ফোন কল করলে যখন ফোন দেই তখন সাথে সাথে বাতিটা নিভে যায়, আলোটা ডিসপ্লের আলোটা নিভে যায়, এটা কিন্তু আর জ্বলতে চায় না। অপর পাশ থেকে কেউ ফোন না কাটলে আমরা হচ্ছে ফোন কাটতে পারি না, এটা হচ্ছে সেন্সরের কাজ মূলত। তো আমরা হচ্ছে ডিসপ্লেটা লাগাবো। এখন হচ্ছে ডাবল টেপের যে উপরের পার্টটা আছে সেটা আমরা আস্তে আস্তে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা যখন টেপগুলো উঠে ফেলতেছি তখন কিন্তু এটা পানি কালারের একটা গাম নিচে থাইকা যাইতেছে, অর্থাৎ এটার দুইটা সাইডে এখন গাম আছে। নিচের থেকে এটা টেপটা ধরে রাখবে এবং উপরের সেটে থেকে ডিসপ্লেটাকে তারা আটকায় নিবে, এই হচ্ছে এই টেপটার কাজ। তো এটা আমরা বিভিন্ন সময় দেখা যায় ডিসপ্লের ক্ষেত্রে ইউজ করি, যে ধরনের ডিসপ্লেগুলো পাতলা হয় বিশেষ করে। আর ডিসপ্লে কখনোই আপনি যখন এগুলো লাগাবেন, বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লে যদি আপনি লাগান, অ্যামোলেড কিংবা হচ্ছে আইপিএসের ক্ষেত্রে আমি এই বিষয়ে ছাড় দেবো না, কারণ হচ্ছে ডিসপ্লে একবার লাগাবেন, সেই ডিসপ্লে যে উঠে আবার দ্বিতীয়বার লাগাবেন এমনটা চিন্তা করে কখনোই ডিসপ্লে লাগাবেন না। যেই ধরনের ডিসপ্লেগুলো উঠাতে হবে মনে করবেন সেগুলোতে গাম একদমই দিবেন না, খুবই কম গাম দিবেন যাতে দ্বিতীয়বার উঠানো যায়। আর আপনি মনে করবেন যে এই ধরনের ডিসপ্লেগুলো বা মোবাইলে কাজ করলে কখনোই ডিসপ্লে খুলতে হবে, এমনটা কখনোই চিন্তা করবেন না। তো এইটা খুবই দামি ডিসপ্লে ছিল। এই যে আমরা কিন্তু এখন এই গাম ব্যবহার করতেছি। এই কানেক্টরটা লাগানোর সময় আপনারা একটু সাবধানে লাগাবেন। এই কানেক্টরটা লাগাইতে গিয়ে কিন্তু শোনের মাথাটা একটু সাইডে বাঁকা হয়ে গেছিলো, এটা কিন্তু খুবই একটা মানে ভয়ানক ব্যাপার ছিল। ঠিক আছে, এই ধরনের কাজ আমরা কখনোই করবো না, খুব আস্তে ধীরে লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু স্লিপ খায় পাশে পড়ে গেছিলো, এতে কিন্তু রেবন চিরে যেতে পারতো। এই সময় যদি যখন স্লিপ খাইছে তখন যদি শোনটা উল্টানো থাকতো তাহলে কিন্তু রেবনটা ছিদ্র হয়ে যাইতো। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা দেখলাম যে আসলে আমাদের কানেক্টরটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা, সেটা পাওয়ার বাটন চাপ দেওয়ার পর দেখলাম যে চার্জের লাইনটা যে লোগোটা সেটা চলে আসে, তার মানে ডিসপ্লেটা ঠিক আছে, মানে ডিসপ্লের লাইনও ঠিক আছে, আমাদের রেবনও লাগানো হয়ে গেছে, টাস করে লেগে যাবে। খুবই সুন্দর করে লাগলো, আর ডিসপ্লেটা কোথাও কোনো ফাঁকা ছিল না, এইটা আমার কাছে খুবই ভালো লাগলো যে ডিসপ্লেটা লাগানোর ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করেছি এবং ডিসপ্লেটা ফিটিং হয়েছে খুব সুন্দর করে। যদিও গুগল পিক্সেল 7 হচ্ছে 6 যাই হোক না কেন, এগুলো ডিসপ্লের দাম অনেক বেশি, লাগানোর ক্ষেত্রে অনেকগুলো আসলে স্টেপ ফলো করতে হয়, আমাদেরকে অনেক সচেতন থাকতে হয়। তারপরে হচ্ছে এই ডিসপ্লেটা যখন লাগাইলাম খুবই ভালো লাগলো, সব কিছু ঠিকঠাকই ছিল। এখন আমরা রাবার মেরে দেবো। তো অবশ্যই যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন।